আপনারা দেখছেন ভেঙ্কটেশ এন্টারটেনমেন্ট চ্যানেল। এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ। শ্রী গুরু জয়। নরাকারে পরম ব্রহ্ম রূপায় জ্ঞান হারিণী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। মন্নাথ শ্রী জগন্নাথ মদ্গুরু শ্রী জগদ্গুরু মমাত্মা সর্বভূতাত্মা তস্मै শ্রী গুরবে নমঃ। গুরু নারায়ণ এই নিবেদন থাকে যেন মন তব শ্রীচরণে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। আজকের এই ত্রিবেণী শাখা সংঘের মহতী ধর্মসভায় রত্ন সিংহাসনে বিরাজ করছেন আমাদের সকলের আরাধ্যতম দেবতা শ্রী শ্রী গুরু ভগবানের রাতুল চরণে আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করি। রাধা মাধবের চরণে প্রণাম নিবেদন করি, গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে প্রণাম নিবেদন করি, বৃন্দা দেবীর শ্রী চরণে প্রণাম নিবেদন করি। এই মহতী ধর্মসভায় সূক্ষ্ম দেহে যে সমস্ত মুনি ঋষিরা দেবতারা বিরাজ করছেন তাদের সকলার শ্রীচরণে আমি আমার প্রণাম নিবেদন করি। এই মহতী ধর্মসভায় উপস্থিত শ্রীগুরু সগ সন্ন্যাসী স্বামী ভাস্করানন্দ সরস্বতী, স্বামী নির্বাণানন্দ সরস্বতী মহারাজ এবং শ্রীগুরু সংঘ পরিচালন কমিটির সদস্য বিশুদা, শ্রীগুরু সংঘ কেন্দ্রীয় আশ্রম থেকে আগত আশিস ভাই এবং আমাদের বাঁশবিড়িয়া শাখা সংঘের প্রধান কর্মী পরিতোষদা থেকে শুরু করে যে সমস্ত গুরু ভাতারা এখানে উপস্থিত আছেন সকলকে আমি আমার প্রণাম এবং শ্রীগুরুজা সম্ভাষণ জানাই। এটা ধর্মসভা শেষ হলে দিলে কিন্তু ভালো হতো। আশীর্বাদ কিন্তু ধর্মসভা শেষেই হয়। ধর্মসভা কিন্তু এখনো শেষ হয়নি, এরপরে কিন্তু অনেক বক্তা আছে। শাখা সংঘ যেভাবে লিস্ট করে দিয়েছে আমি কিন্তু সেইভাবেই করেই বলছি, এরপরে কিন্তু আরও বক্তারা আছে। শ্রী গুরু জয়। গুরুদেবের এইরকম অবস্থা থেকে গুরুদেবের একটি বাণী স্মরণে এসে গেল। বাণী চিরন্তরীতে গুরুদেব একটি বাণী আছে, দেখবেন, আমার কৃপা সকল শিষ্যের উপর বর্ষিত হইতেছে, কিন্তু সকল ক্ষেত্রে বীজ অঙ্কুরিত হয় না। ইহার প্রধান কারণ চিত্তশুদ্ধি এবং ভগবানে অবিশ্বাস। দেখুন, মহতী ধর্মসভার চিত্রটা একটু আগে সুন্দর ছিল খুব, কিন্তু আমাদের মনটা এতই উতলা হয়ে গেল আমরা কিন্তু মনটা ঠিক গুরুচরণে রাখতে পারলাম না। তাই জন্য গুরুদেব বলছেন, এই মন নিয়ে একটি গুরুদেবের বাণী, মনটি আমাকে দাও। গুরুদেব বলছেন মনটি আমাকে দাও। তারপরে মণিহারা ফণির মতো নির্বিষ হইয়া
সংসারে জোয়াল টানো, আমি পাকা জোহরির মতো তোমার মন মনিকে সাফা করিয়া রাখিব। যখনই বুঝিব ধরিবার মতো হইয়াছ, তখনই সাফাই করা মন তোমাকে আমি দিয়া দিব। তাহলে আমরা কি গুরু ভগবানকে মনটা দিতে পেরেছি? আমরা এই উৎসব উপলক্ষে গুরুদেবকে অনেক অর্থ দিয়ে কেউ সাহায্য করেছি, ভাব বিপন্ন উপকরণ দিয়ে আমরা এই মহৎ অনুষ্ঠানকে সার্থক করেছি। কিন্তু গুরু ভগবান যেটা চেয়েছেন সেইটাই কিন্তু আমরা দিতে পারিনি। মনটি যদি তার চরণে আমরা দিতে পারি, যেটা কিন্তু পয়সা দিয়ে কেনা যায় না। উপকরণ বাজার থেকে আমরা পয়সা দিয়ে কিনতে পারি, কিন্তু মনটা কেনা যায় না। সেই মনটাকে আমাদের গুরুদেবকে দিতে হবে। কেন আমরা এই শ্রীগুরুর সঙ্গে আমরা আজকে আশ্রয় পেলাম? আমরা হয়তো পূর্বজন্মে কোনো মহৎ কর্ম করেছিলাম, যে মহৎ কর্ম করার ফলে এরকম একজন সদ্গুরুর চরণে আমরা সকলে আশ্রয় পেয়েছিলাম। এই সদ্গুরুর চরণে আশ্রয় পেয়ে আমরা কি তার কৃপা লাভ করতে পেরেছি? এটা কিন্তু আমাদের সকলের মনে কি এই চিন্তাটা আসে না? দেখবেন গুরুদেবের একটি গান গীতসুধাতে রয়েছে, হৃদি কলেবর যেন পরের ঘর, ভাড়া দিয়ে আছো ভাড়াটের ঘরে। আমরা পরের ঘরে আছি। এখানে আমরা যেখানে আমরা বলছি, আমরা নিজেকে বলছি আমার হয়তো ব্যান্ডেল একটা বাড়ি আছে, তার মূল্য 1 কোটি টাকা, কিন্তু ওই বাড়িটাও কিন্তু আমার নয়। আমরা কিন্তু এটা ভাড়া বাড়ি। আমি কি বলতে পারবো ওই বাড়িটার মধ্যে আমি চিরজীবন বাস করতে পারবো, 1000 বছর? মালিকের যেদিন নোটিশ আসবে সেদিন কিন্তু ওই বাড়িটাও আমাকে ছেড়ে দিতে হবে। ওই বাড়িটা কিন্তু তখন অন্য লোকের নামে হয়ে যাবে। তাইলে আমরা সেই ভাড়া বাড়িতে বাস করে এইরকম যে সদ্গুরু চরণে আশ্রয় পেয়ে আমরা এখন থেকেই সেই নিজেদের স্থায়ী বাড়ি খোঁজার চেষ্টা করব। সেই স্থায়ী বাড়িটা কোথায় পাওয়া যাবে? তাই জন্য গুরু ভগবান বলছেন, তার বাণীর মধ্যেই বলেছেন, আমার এই অমৃতময় ধর্ম যিনি গ্রহণ করবেন, তিনি যতই নিচু জাতি হন না কেন, যতই পাপী হন না কেন, যদি আমার নির্দেশ মতো কর্ম করবেন, তাকে কিন্তু আমি এক জন্মেই সেই শাশ্বত রাজ্যে পৌঁছে দেব। সেইটাই কিন্তু আমার স্থায়ী বাড়ি। তাহলে আমাদের সকলের কি উচিত নয় গুরু ভগবানের সেই বাণীকে মান্যতা দিয়ে সেই স্থায়ী ঠিকানা আমাদের খুঁজে নেওয়া? ওই গানটির আবার দেখুন দ্বিতীয় লাইনে রয়েছে, চিত্রগুপ্ত যেদিন খুলে দেবে খাতা, হিসাব দেখে তোর ঘুরে যাবে মাথা। এটা কিন্তু গুরুদেবেরই লেখা গান। এখানে কিন্তু এটা অন্য কোনো গুরু ভাই লেখেনি। আজকে এখানে প্রথম যে গানটা এখানে উদ্বোধনী সঙ্গীত হলো, গুরুদেবের একান্ত লীলা পার্শ্বদ যদুনাথ দাদারা গানটা এখানে রচিত, এখানে আজকে গাওয়া হলো। আর এই গানটা যেটা গুরুদেব বলেছেন, চিত্রগুপ্ত যেদিন খুলে দেবে খাতা, হিসাব দেখে তোর ঘুরে যাবে মাথা। তাই বলি শ্রীগুরু নাম করে স্মরণ, কভুলা তোকে শোবে না সমন। এই সমন আমরা গুরুদেব আমাদের যে 9টি বিধান দিয়েছেন, 9টি আইন, বিশুদা একটু আগে ব্যাখ্যা করছিলেন, এটা কিন্তু একটা আইন। আমরা যখন শ্রীগুরুর সঙ্গে দীক্ষিত হয়েছি, এই 9টি আইন আমাদের সকলের জন্য লাগু হয়েছে। এই 9টি আইন যদি আমরা না পালন করি, আমাদের বিরুদ্ধে কিন্তু কেস হবে। আমরা ভারতবর্ষে বাস করি,
ভারতবর্ষে একটা সংবিধান আছে, সেই সংবিধান যদি আমরা লঙ্ঘন করি আমাদের বিরুদ্ধে কেস হবে, আমাদের কোর্ট থেকে হাইকোর্ট এভাবে আমাদের চলিতে হবে, সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হবে। তো সেরকমও গুরুদেবের যে আইন, নবরূপে নটি আইন, নববিধান, আমরা যখন দীক্ষা পেয়েছিলাম আমরা কিন্তু দীক্ষা নেইনি। তিনি কৃপা করে আমাকে তার শিষ্যরূপে গ্রহণ করেছিলেন। আমরা যদি বলি আমি দীক্ষা পেয়েছি, কিন্তু এটা ভুল কথা। দীক্ষা নিয়েছি, আমরা দীক্ষা পেয়েছি তার কাছে। তাইলে আমরা তার কাছে যখন দীক্ষা পেয়েছি, তিনি যে আইনটা আমরা নববিধানটা আমরা দীক্ষা নেওয়ার পূর্বে আমরা অঙ্গীকার করেছি, 9টি আইন আমরা অক্ষরে অক্ষরে পালন করব, কিন্তু সেটা যদি আমরা মান্যতা না দিই তাহলে তো আমাদের নামে সমন চলে আসবে। ওখান থেকে সমন চলে আসলে কি হবে, এই যে মনুষ্য জন্মটা আমরা পেয়েছিলাম আবার ঘুরে ফিরে কিন্তু আমাদেরকে সেই নিচজনিত জন্মগ্রহণ করতে হবে, অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করতে হবে। সেটা আমরা কেউই চাইব না। তাই জন্য আমরা একজন সদ্গুরুর চরণে আশ্রয় পেয়েছিলাম, যিনি আমাকে তার বাণীকে, প্রতিটি বাণীকে তিনি যদি আমরা মান্যতা দিতে পারি, তিনি কিন্তু আমাদের কথা দিয়েছেন তিনি আমাকে সেই শাশ্বত রাজ্যে পৌঁছে দেবেন। তা আসুন না আমরা সকলে গুরু ভগবানকে চেনার চেষ্টা করি, তাকে জানার চেষ্টা করি। দেখবেন গুরুদেবের নববিধানের 2য় বিধান এবং 3য় বিধান দুটো, যেখানে অন্তত 10 জন শিষ্য আছে সেখানে একটি করে শাখা সংঘ স্থাপন করিবে এবং সপ্তাহে বা পক্ষান্তে একবার করে মিলিত হইয়া স্তুতাদি পাঠ, বন্দনা গান, আধ্যাত্মিক বিষয়, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রমাদি সম্পর্কে আলোচনা করিবে। দেখুন শেষের দিকে কি রয়েছে, ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রম সম্পর্কে তিনি আমাদেরকে আলোচনা করতে বলছেন। আমি জানি না আপনাদের ভাতৃসঙ্গে মাতৃসঙ্গে এটা হয় কি না। বিভিন্ন জায়গায় আমি যাই তো গান বেশি করে হয়, কিন্তু ঠাকুর প্রসঙ্গ, গুরুদেব বলছেন ঠাকুর প্রসঙ্গ এবং মঠ আশ্রম সম্পর্কে আলোচনা করা, তাহলে আমরা তাকে জানবো কি করে, আমরা তাকে চিনব কি করে? এরকম অর্জুনও কিন্তু শ্রীকৃষ্ণকে চিনতে পারেনি। যখন শ্রীকৃষ্ণ তাকে বিশ্বরূপ দেখিয়েছিলেন তখন তাকে চিনতে পেরেছিলেন। তখন তিনি ভয় বলছিলেন তাহি তাহি রব করে, মাধব তুমি আমার আবার সেই পুরনো রূপে ফিরে আসো, আমি তোমার এ রূপ আবার সহ্য করতে পারছি না। তাহলে আমরা যদি গুরু ভগবান এখানে হঠাৎ অবতীর্ণ হন, আমরা কি তাকে চিনতে পারবো আমরা এই চক্ষু দিয়ে? আমাদের তো চিত্তটাই শুদ্ধি হয়নি। তাহলে আমাদের চিত্তশুদ্ধি করতে হবে। সাধন পথে প্রথম পয়েন্ট হচ্ছে চিত্তশুদ্ধি। চিত্তশুদ্ধি না হলে ভগবানকে চেনা যায় না। আমাদের গুরু গীতা দেখবেন রয়েছে, শিব পার্বতীকে বলছে এ জগতে গুরুবিহীন কিছু সত্য নাই, এ কথা মনে দেবী জানে নিশ্চয়। এ জগতে গুরুই সত্য, তাছাড়া কিছু সত্য নয়। তিনি পরম ব্রহ্ম হয়েও মানুষ রূপ ধারণ করে এই ধরাধামে অবতীর্ণ হয়েছিলেন। তাই জন্য আমি প্রথমে যে প্রণাম মন্ত্রটা বলেছিলাম, নরাকারে পরমব্রহ্ম রূপায় জ্ঞান হারিণী আত্মজ্ঞান প্রদানেন তস্মৈ শ্রী গুরবেই নমঃ। তিনি পরম ব্রহ্ম হয়েও মানুষ রূপ ধারণ করে আমাদের এর মতন এরকম পাপী তাপীদের উদ্ধার করার জন্য তিনি এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন। তাহলে আমরা এরকম একজন ভগবানকে কাছে পেয়েও আমরা তাকে এখনো চেনার চেষ্টা করিনি।
দিদিরা এই যে আমাদের শিবজ্যোতি একটাকে বলছিল, আপনাদের কথা আমি আপনাকে কখনো জ্ঞান দিতে আসবো না। এই যে আপনারা নাকি মাতৃসংঘ নবদ্বীপে ঠিক করেছেন, দেখবেন আপনাদের নববিধানের মধ্যেই রয়েছে আপনারা একটা শাখা সংঘ, ত্রিবেণী শাখা সংঘ আপনাদের নাম আছে। আপনারা প্রতি সপ্তাহে ভাতৃসংঘ মাতৃসংঘ করেন আপনাদের এলাকার মধ্যে। আপনাদের এলাকার মধ্যে গুরু ভগবান প্রতিটি গৃহে আপনাদের জন্য আশীর্বাদ করতে যান। তাহলে আপনারা যদি কোনো দিন নবদ্বীপে শাখা মাতৃসংঘ করতে যান, তাহলে আপনাদের এলাকায় গুরু ভগবান কোন বাড়িতে যাবেন? এটা তো ভাবার বিষয়, একটু চিন্তা করে দেখবেন এটা। কেন আপনারা সপ্তাহে বা পক্ষান্তে গুরুদেব বলছেন নববিধানে ভাতৃসংঘ মাতৃসংঘ করতে, এটা আপনাদের এলাকার মধ্যে, আমরা কেওটা এলাকার মধ্যে। তাই জন্য গুরুদেব বিভিন্ন জায়গায় শাখা সংঘ এরকম করে সৃষ্টি করেছেন, এবং গুরু ভগবান সেই বাড়িতে গিয়ে সেই শিষ্যদেরকে তিনি আশীর্বাদ করে আসেন। তাহলে তো যেদিনকার আপনারা নবদ্বীপে মাতৃসংঘ করেছেন, এটা আপনাদের ব্যাপার, আমি আপনাদেরকে বারণ করব না, একটু ভেবে দেখবেন তাহলে গুরুদেব কোন বাড়ি থেকে আশীর্বাদ করবেন। কেন তারই তো নববিধানের কথা এটা। আপনারা নবদ্বীপে যান তাও ঠিক আছে, কিন্তু 4-5 জন মিলে আপনাদের কোনো গৃহে সেদিনকার সঙ্গ করার চেষ্টা করুন। তাইলে আপনাদের দুটো দিক বজায় থাকবে, আপনার ওখানে কথা দিলেন, এটা আপনার বজায় থাকবে। এই জিনিসটা আপনারা ভেবে দেখবেন। এবার গুরুদেব আমাদের মঙ্গলঘটের কথা, এখানে মহতী ধর্মসভায় কোনো আলোচনা হয়নি। মঙ্গলঘট গুরুদেব প্রবর্তন করেছেন প্রতি গৃহের মঙ্গলের জন্য। এই যে মঙ্গলঘটে আমরা এক মুষ্টি চাল রাখি, এটা মায়েরা রাখে। গুরুদেব বলছেন যে গৃহে মঙ্গলঘটের ঠিক ঠিক সেবা পুজো হবে, সেই গৃহে সবসময় মঙ্গলই বিরাজ করবে। তাহলে মঙ্গলঘটে আমরা কখন সেবা পুজো করব? মঙ্গলঘটে সেবা পুজো করব আমরা সকালবেলা উঠেই, যারা পারে। কেন আমরা যখন আগে গুরুদেবকে শয়ন থেকে তুললাম, বাড়িতে যখন গুরুদেব বলছে তোমাদের গৃহের এক কোণে আমাকে একটু জায়গা দিও। গুরুদেব তো আমাদের গৃহের একজন, তাহলে তখন তাকে যখন আমরা গৃহের এক কোণে আমরা জায়গা দিয়েছি, তার জন্য আসন দিয়েছি, আমরা তার সেবা পুজো দিচ্ছি প্রতিদিন, তাহলে আমাদের সকলের উচিত আগে গুরুদেবকে সেবা দেওয়া। আগে গুরুদেবকে সেবা দেওয়ার পরে তারপরে মঙ্গলঘট সেবা পুজো দেওয়া হয়ে গেল, তারপরে আপনি আপনার অন্য কর্ম করে থাকুন। এতে কি হয়? গুরুবাক্য রক্ষা হলো এবং গুরুদেব সন্তুষ্ট হলো যে না, আমাকে সেবা দিয়ে তারপর সে নিজে সেবা করছে। এটা করে দেখবেন আপনারা, সকলেই করেন হয়তো, এতে কিন্তু মঙ্গল সংসারে সবসময় বিরাজ করে। অনেক জায়গায় মঙ্গলঘটে টাকা দেয়, কিন্তু এটা তো গুরুদেব বলেনি, টাকা তো গুরুদেব চাইনি। কেন আমরা একজন সদ্গুরু পেয়েছি, এ জগতে বহু গুরু আছে বিদ্যমান, যাহারা শিষ্যের বৃত্ত করেন হরণ। শিষ্যের সন্ত ভারী গুরু দুর্লভ, তোমার নিকটে তত্ত্ব কহিলাম সব। শিব পার্বতীকে বলছে এই জগতে অনেক গুরু আছে যারা শিষ্যের বৃত্ত হরণ করে, মানে পয়সা করি হরণ করে, কিন্তু আমরা কিন্তু সেরকম গুরু পাইনি যে আমাদের অর্থ চেয়েছে। তিনি কোথাও বলতে পারবেন না। আমাদের শুধু মাসিক প্রণামী আর মঙ্গল ঘট আর দুটো সার্বভৌম অনুষ্ঠান, তাতে আপনি সাহায্য প্রেরণ করুন আপনার সামর্থ্য অনুযায়ী। এই দুটো করুন আপনি, তাইলে আপনার গুরুবাক্য রক্ষা হলো। তো সেরকম গুরুকে শিব বলছে আমিও প্রণাম করি। তাইলে আমরা যে সদ্গুরুর চরণে আশ্রয় পেয়েছি, আমরা সকলে
তার বাণীকে মান্যতা দিয়ে আগামী দিনে চলার চেষ্টা করব এবং এই শাখা সংঘের যাতে আরও উত্তরোত্তর বৃদ্ধি হয় সেটাই আমি গুরু ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি। এবং যাদের অক্লান্ত পরিশ্রমে এই সুন্দর অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে, আমি গুরুদেবের কাছে প্রার্থনা করব সকলের উপর গুরুকৃপা বর্ষিত হোক এবং সকলে সুখে শান্তিতে থাকুক। এই কথা বলে আমি আমার গুরু কথা এখানেই বিশ্রাম রাখলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। শ্রী গুরু জয়। এবারে গুরু কথা বলবেন ত্রিবেণী শাখা সংঘের গুরু ভ্রাতা আমাদের সকলের শ্রদ্ধেয় অমল চক্রবর্তী দাদা এবং আমাদের কেওটা বাসুদেব দাকে আমার শ্রদ্ধা, পরিতোষ দাকে শ্রদ্ধা। পিছনে যারা আছেন ওনারা হয়তো কাপাসডাঙ্গা আমি চিনি না, অবশ্য ওনাকে দেখেছি, হয়তো ওনাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আর উপস্থিত দাদা এবং দিদিরা ও মায়েরা যারা আছেন তাদেরকে আমার শ্রদ্ধা, আন্তরিকতা জানিয়ে আমি দুই একটি কথা বলবো। এত সময় ধর্মকথা হয়েছে সত্যকে নিয়া, ধর্মকে নিয়া। কিন্তু আমার একটাই কথা, আমার তো মনে হয় বারবার আমাদের এই কথাটা বলতে হচ্ছে যে গুরুই সত্য, গুরুই সব, সত্যকে আশ্রয় করিলে সব কিছুই করা যায়। এই কথা যুগের পর যুগ, বছরের পর বছর, শত বছর, এ কি সারা আমার জীবন আমাদের বলে যেতে হবে? কিন্তু আমরা কি এটা শিখতে পারবো না? না এর কোনো শেষ নেই? আমার তো মনে হয় এর বোধহয় শেষ হবে না। কারণ হলো এখন পর্যন্ত 100 জনের মধ্যে 99 জন সত্যকে আশ্রয় করতে পারে না আমার মনে হয়। কিন্তু কবে পারবে? তাইলে এই পারতেই তো চলে যাইতে হবে। তা কবে পারলেটা কবে? তা কী হবে? ওই যে আপনি একটু আগে বললেন, ওই যে চিত্রগুপ্ত যেদিন খুলে দেবে খাতা, হ্যাঁ, কালো চক্রে তোর কেটে যাবে মাথা, আপনি বললেন। আর এই ভাড়ার ঘর, তাই এই আজ দেখতে দেখতেই তো ভাড়া কেটে যাবে। তাইলে আর সত্যটা কখন মানলাম আর ধর্মটা কখন মানলাম? এইটা মেনে কী হবে? কথা হলো একটাই কথা, আমি এবং আমার গুরু, আমার মধ্যে গুরু আছে বর্তমান এবং গুরুর মধ্যে আমি বর্তমান। এই দুই জনার দেহ আত্মা যদি আমি এক করতে পারি, সেই দিন গুরুকে চেনা হবে। আর গুরুর যে কৃপা তখন পাওয়া যাবে, এর আগে কোনো কৃপা হবে না। কৃপা করে পেতে হয়, কৃপা এমনি হয় না। এক গুরু বড় ভীষণ বলছিল না, তোমরা কোন চালাক? আমি চালাকের গুরু। তা আমি যদি চালাক হই, আমার চালাকের গুরু উনি, হ্যাঁ, তা ওনার লগে চালাকি করা এমন করে জন্মে নাই কেউ। আমি এ সত্য একটা কথা বলছি, গুরুদেব অলৌকিকে বলতে গেলে অনেক সময় লাগবে। তো এই দিদিরা বিরক্ত হয়ে গেছে, আশীর্বাদের লোকে দেখলেন না? হ্যাঁ, এটা স্বাভাবিক। কেন এই দুদিন ধরে খাটাখাটনি, এটা ঘটনা, এটা হয়, এটা আমি উপলব্ধি করছি। তা বলতে হচ্ছে আপনারা আসছেন, অতিথি আমাদের আপ্যায়ন করেছে, আমাদেরও খারাপ লাগছে। কেননা হয়তো বলতে দিতেছে না, শারীরিক সত্যিকারে অসুস্থ। যাই হোক, বলতে হচ্ছে। গুরুদেবের শুনুন, গুরুদেব আমি আজ ত্রিবেণীরই একজন, আমি অনেকেই জানবেন কথাটা বললে। বলছি কথার প্রসঙ্গে, গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেছে, আর এমন একজন লোক, বুঝলেন, মার্চেন্ট লোক দীক্ষা দেবে। ওনার কথা হয়েছে, গুরুদেবকে বলেছে আপনি গিয়া গুরুদেবকে বলবেন
ভাইয়া হইয়া আপনি গিয়া গুরুদেবকে বলবেন আমি যেদিন দীক্ষা নেব একা নেব, তাই সেই দিনটা গুরুদেব ঠিক করে দেবে। তা সে গিয়ে বলেছে, তা গুরুদেব ভেবেচিন্তে বলেছে ঠিক আছে ওই দিন এসো 8টার মধ্যে দীক্ষা নেব। এবার যে দীক্ষা নেবে 10,000 টাকা দিচ্ছে, তৎকাল দিনে 10,000 টাকা দিচ্ছে। তার ছেলে বলছে তুমি যে এই যে টাকাটা দিয়ে দিলা, চাইলেও আর টাকাটা দিয়ে দিলা, এই টাকাটা কোথায় দেবে কি না দেবে তুমি একবার জিজ্ঞেস করলো না? সে বলছে উত্তরে আমার টাকা কি করব কি না করব তোকে জিজ্ঞেস করব। উনি আর কিছু বলেন নাই। তার দীক্ষা যেদিন নিতে যাবে আর যে নিয়ে যাবে ওই 10,000 টাকার এই ত্রিবেণী দিয়ে অনেক কিনেছে, আর বাকিটা কিনবে পথে। বুঝতে পেরেছেন? রাত্র 8টার সময় গাড়ি ঠিক আছে, গাড়ি রেডি, গাড়িতে যাবে। রাত্রি 8টার সময় দাস্ত বমি আরম্ভ হয়ে গেছে। হতে 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 আর যে নিয়ে যাবে এর মাথা খারাপ হয়ে গেছে। বুঝলেন? এই বাড়ি দিয়ে আর লড়ে না। বলে ও দাদা আপনার কি একটু কমছে? বলে না না কমে নাই। রাত্রি যখন 3টা বাজে তখন পায়খানাটা কমে এসছে। তো বলছে আপনি এখন কেমন ভাবেন? তখন বলছে আমার মনে হয় একটু শরীরটা ভালো, আমি যেতে পারবো। তখন উনি খুব একটা আনন্দ হয়েছে, গাড়িতে উঠছে, কাপড় চোপড় নিচে একটু মানে 2 সেট, কোটনগর গিয়া পায়খানা পেয়ে গেছে। ওই পায়খানা নদীর পাড়েই করেছে। করার পরেই আবার গাড়িতে উঠছে, উঠিয়ে গিয়া ভোর 6টার মধ্যে নাকতলা আশ্রমে গেছে। গেছে পর হ্যাঁ কি বলবো হ্যাঁ ও তারপরে গুরুদেব লাঠিখানা নিয়ে বেরিয়েছে। ওরে ওরে তোরা উঠছো, আয় আয় দেখ দেখ ত্রিবেণী দিয়ে একজন দীক্ষা নিতে আইছে, কত জিনিস দেখ তোরা। গেলে ঝুড়ি লামা, এক ঝুড়ি ঝুড়ি আপেল, বড় থালা কাপড়, 10,000 টাকা তৎকাল দিলেন। বুঝতে পারছেন তো? এখন সবাই ও দেখে, মন্দিরের মধ্যে দেখে। এবার গুরুদেব স্নান টান করিয়া গুরুদেবের যেখানে দীক্ষার আসন ওইখানে গুরুদেব বসে আছে, আর এরা 2 জন যাইয়া বসে আছে স্নান টান করিয়া একদম রেডি। তখন ঘড়ি দেখে, গুরুদেব দেখে না, যে নিয়ে গেছে এই দেখে। ও যে ঘড়ি দেখে, গুরুদেব লক্ষ্য আছে, গুরুদেব দেখছে ঘড়িটা লক্ষ্য করে। গুরুদেব আর একদিক তাকাই রয়েছে। এখন যে নিয়ে গেছে উনি রাগ হইতে আসছে ওনার উপরে, আরে আপনি কিছু কথা বলছেন না, 8টা বেজে গেছে। এবার দেয় হ্যাঁ। তখন বলছে বাবা হ্যাঁ, আবার কথা নেই। এইবার আবার কিছু সময় উনি আরও রাগ হয়েছে, এইরকম ঠেলা দে। কি হলো বলছে, গুরুদেব বলছে হ্যাঁ। বলছে সবই তো আনছো, একটা জিনিস তো নিয়াও নাই। এই কথা বলার পরে ওর উপরে আরও রাগ হয়ে গেছে। বলে এত টাকা দিছি, তাই একটা জিনিস কি লাগে কি না আমি তো জানি না, তুমি জানো, তা তুমি সেই জিনিসটা কেন কেন না? এখন তো উনিও বুঝতে পারছে না কি। গুরুদেব ওই কথাটা বলে তাকাই রয়েছে। তখন বলছে বাবা বুঝতে পারছি না। বলছে দীক্ষা নিতে যে এসছো মনটাকে কি তৈরি করেছো? তখন পায়ের উপর কেঁদে পড়েছে। তাহলে আমরা এই সঙ্গ করি, যা করি, এই যা করেন, আমরা মনটাকে আর দিতে পারছি? কেউ পারে নাই। বড় বড় কথা বলতে পারছি, এখানে মন আসলে দিই নাই। মন যদি দিতে পারছি তাইলে আমাদের এই দুরবস্থা হতো না। আমি আর কে বলবে আমি জানি না। হ্যাঁ
তাই এই কথা বলে গুরুদেবের শ্রীচরণে আবার আমার প্রণাম রেখে এইখানে আজকে ধর্মসভা বক্তব্য শেষ করা হইল। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়। আমাদের মধ্যে পরিবেশন করবেন, তাকে আমরা শীঘ্রই সম্ভাষণ জানাই এবং তার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু শ্রী শ্রী গুরু ভগবানের শ্রীচরণে প্রার্থনা করি। মহতী ধর্মসভার কাজ এখানেই শেষ হলো। এবার আশীর্বাদ দেওয়া হবে, তারপরে পতাকা অবনমন হবে। প্রধান কর্মী দাদা আসবেন, শিবজ্যোতি দা যেখানেই থাকুন আপনি আমাদের এখানে চলে আসুন। শিবজ্যোতি দাস দাদা, শ্রী গুরু জয়। আমরা এখন পতাকা অবনমন করব, করে আমরা সমাপ্তি ঘোষণা করব।